হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের নন ট্রেন শিক্ষকদের ট্রেনিং করানোর জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। প্রত্যেক নন ট্রেন শিক্ষকরা কোন কলেজ থেকে ট্রেনিং নেবেন সেটাও জানিয়ে দিয়েছে। এবার সেই কলেজে ট্রেনিং করতে গেলে আপনাকে কত টাকা কোর্স ফি পেমেন্ট করতে হবে তার নোটিশ দিয়ে জানিয়ে দিল রাজ্যের শিক্ষা দপ্তর। রাজ্যের এসসিইআরটি নির্ধারিত ফি স্ট্রাকচার কার্যকরী করলো শিক্ষা দপ্তর। প্রত্যেক প্রাইভেট কলেজ থেকে শুরু করে গভর্নমেন্ট এডেড যে সমস্ত কলেজগুলো রয়েছে বা ডায়েট কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোতে যারা ভর্তি হবেন তাদের ফি স্ট্রাকচার একই কিনা দেখে নেব আমরা। কত টাকা লাগবে 2 বছরের এই ডিএলএড কোর্স করতে তার নোটিফিকেশন জারি করলো রাজ্যের শিক্ষা দপ্তর। সরাসরি আমরা নোটিফিকেশনের মধ্যে চলে যাব। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে 15/7/2024 তারিখে, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তাদের সুপারিশ মোতাবেকে যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফ্রম এসসিইআরটির পক্ষ থেকে। কাকে করা হয়েছে নোটিশটা? প্রত্যেক যে ইনস্টিটিউশন রয়েছে তাদের প্রিন্সিপাল বা ইনচার্জদেরকে করা হয়েছে। অল ডায়েট, অল পিটিটিআই যে সমস্ত কলেজ রয়েছে বা গভর্নমেন্ট এডেড কলেজ রয়েছে তাদেরকে করা হয়েছে। তো সাবজেক্টে কি রয়েছে? regarding untrained teachers pursuing DLED course in the DIET and PTTI government sponsored government aided in West Bengal। অর্থাৎ রাজ্যে যে সমস্ত শিক্ষকরা নন ট্রেন্ড হিসেবে রয়েছেন, আনট্রেন্ড হিসেবে রয়েছেন, তাদেরকে এই ডিএলএড কোর্স করানোর জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তার ফি স্ট্রাকচার এই নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করে দিলেন। তো ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা অনুসারে রাজ্যের যে সমস্ত ডায়েট বা পিটিটিআই কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে করা হয়েছে বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে যে কোন টিচার কোন কলেজে তারা ট্রেনিং কোর্স করবেন। তো ইতিমধ্যেই সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ অ্যারেঞ্জমেন্ট তারা করে ফেলেছে। তো এই সমস্ত শিক্ষকরা 2024-26 সেশনে তারা ট্রেনিং কোর্স করবেন। তো মূল বক্তব্য যেটা বলা হয়েছে, ফার্দার মোর অল আর instructed to follow the fee structure given below in regards towards collection fee from the untrained teachers pursuing DLED curriculum at the prospective diet PTTI government sponsored by government aided in West Bengal for the academic year 2024-26। তো এই 24-26 সেশনে যে সমস্ত নন ট্রেন শিক্ষকরা তারা ট্রেনিং কোর্স করবেন তাদের জন্য এই যে সরকারিভাবে ডায়েট পিটিটিআই বা গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা পরিষ্কারভাবে এখানে স্ট্রাকচার করে দেওয়া আছে। তো এখানে দেখুন পরিষ্কারভাবে বলা আছে ফি স্ট্রাকচার ফর আনট্রেন্ড টিচার্স অ্যাট ডায়েট অ্যান্ড পিটিটিআই। অর্থাৎ রাজ্যের যে সমস্ত ডায়েটগুলো রয়েছে যেখানে ট্রেনিং কোর্স করবেন বা পিটিটিআই অর্থাৎ প্রাইভেট যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে করবেন, তার যে ফি স্ট্রাকচার, দুটোর ফি স্ট্রাকচার কিন্তু সেম, যেহেতু এখানে পরিষ্কারভাবে দুটো একসঙ্গে উল্লেখ করা রয়েছে। তো দেখুন আপনার এখানে টোটাল 12টি স্ট্রাকচার রয়েছে, 12টি ডাইমেনশন রয়েছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে টিউশন ফি, এখানে কোনো টিউশন ফি লাগছে না। ডেভেলপমেন্ট ফি লাগছে 6,000 টাকা, অ্যাডমিশন ফি লাগছে 1,000 টাকা, ল্যাবরেটরি ফি 1,000 টাকা, লাইব্রেরি ফি দিতে হচ্ছে 500 টাকা, কম্পিউটার ফি দিতে হচ্ছে 500 টাকা, স্পোর্টস ফি দিতে হবে 500 টাকা, ম্যাগাজিন ফি 300 টাকা, স্কারশন ফি দিতে হবে 700 টাকা, ইলেকট্রিসিটি ফি দিতে হবে 1,000 টাকা, ইন্টারনাল এক্সামিনেশনের জন্য 500 টাকা এবং চার্জেস ফর স্টাডি মেটেরিয়ালের জন্য 1,000 টাকা। এই টোটালটা যোগ করে টোটাল যেটা দাঁড়াচ্ছে 13,000 টাকা আপনাকে দিতে হবে। তো উপরে উল্লেখিত এই 13,000 টাকা 2 বছরের মধ্যে তাকে পেমেন্ট করতে হবে। এককালীন হয়তো পেমেন্ট করতে হবে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ার মিলেই 13,000 টাকা পেমেন্ট করতে হবে। তো ফি স্ট্রাকচারটা আপনারা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাহলে আমরা দেখলাম যে সরকারি কলেজগুলোতে এবং প্রাইভেট কলেজগুলোতে ফি স্ট্রাকচার কিন্তু একই। প্রাইভেট কলেজগুলোতে কোনো রকমভাবে এক্সট্রা পেমেন্ট তাকে দিতে হবে না, এক্সট্রা ফি পেমেন্ট করতে হবে না। উভয় কলেজেই 13,000 টাকা পেমেন্ট করলেই তারা কোর্স টোটালটা কমপ্লিট করে নিতে পারবেন। তো এটুকুই ছিল আজকের আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।